নমস্কার বন্ধুরা, ফুলো রেনুর হেসেলে আরও একবার স্বাগত। আজ বানাবো শীতের স্পেশাল ধনেপাতা দিয়ে শিম চচ্চড়ি। এর জন্য লাগছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ও রসুন। এই প্রত্যেকটা উপকরণ আমি একসাথে পেস্ট করে নেব। এই দেখো, একটা সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর শিমগুলোকে ভালো করে ধুয়ে দুদিকের যে আঁশ আছে সেগুলো ছাড়িয়ে আমি একটা প্লেটে রাখছি। শিমগুলো গোটা গোটাই রাখবো। এরপর কড়ায় সর্ষের তেল দেবো। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমার যে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়ানো শিমগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। শিম কিন্তু গোটা গোটাই রেখো, তাতে দেখতে ও খেতে ভালো লাগবে। ছোট পিস করলে খুব একটা ভালো লাগবে না, এতে গলে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে লবণ দেবো, আর কিন্তু কোনো লবণ আমি পুরো রান্নায় ব্যবহার করব না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা হবে। যেহেতু ধনেপাতার পেস্টটার সাথে কাঁচা লঙ্কা ছিল, সেই জন্য বাড়তি আমি আর কোনো ঝাল হোক তার জন্য এমন কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। শিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু অন্য পাত্রে তুলে নিয়ে এই যে অবশিষ্ট তেল আছে, এতে আর কোনো রকমের কোনো তেল দেওয়া দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম সেই ধনেপাতা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, যে যতটা ঝাল খাবে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই দেখো যেভাবে কষাচ্ছি। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, সেটাই বা ফেলবো কেন, এখনকার দিনে কোনো কিছুই ফেলনা নয়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা যে শিমগুলো ছিল সেগুলো সবটা আমি মশলায় দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে শিমের সাথে যাতে মশলাটা পুরো কষানো হয়ে যায় সেইভাবে রান্না করলাম। আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে। এবার একটু সর্ষের তেল 1 চামচের মতো রান্নার উপরে ছড়িয়ে দেবো। এতে কিন্তু দারুণ একটা ঝাঁঝ আর স্বাদ আসে।